নবীজি বলেন ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু হানাকাল জান্নাহ, জান্নাতে ঢোকার জন্য সর্বপ্রথম একমাত্র আমি নবী জান্নাতের দরজায় টোকা দিব। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা একমাত্র আমি রাসূল সর্বপ্রথম খুলব, এর আগে এই জান্নাতের দরজা খোলার সাহস আর কেউ পাবে? ফায়ুফতাহুল্লাহু লি, জান্নাতের দরজা সর্বপ্রথম খোলা হবে একমাত্র আমি রাসূলুল্লাহর জন্য। এর আগে কোন নবী রাসূলের জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজা খুলবেন না, জান্নাতে প্রবেশ করাবেন না। যিনি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার জন্য আল্লাহ পাক প্রথম দরজা খুলবেন জান্নাতের তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার নবী বলেন ফায়াদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন। আমার নবী বলেন সর্বপ্রথম আমার জন্য যখন জান্নাতের দরজা খোলা হবে, ওই জান্নাতে আমার আল্লাহ পাক আমাকে ঢোকাবেন, কিন্তু আমি রাসূলুল্লাহ একা ঢুকবো না, আমি নবী একা একা যাব না। সেদিন আমার গুনাহগার উম্মত মধ্যে যারা নাকি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, ফকির উম্মত গুলোকে আমি নবী সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। রাসূল বলেন যেদিন আল্লাহ পাক আমাকে জান্নাতের দরজা প্রথম খুলে দিবেন, আর সেই দিন যখন আমি জান্নাতে প্রবেশ করব, আমি রাসূলুল্লাহ একা প্রবেশ করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের যারা ফকির দরিদ্র, আমি রাসূলুল্লাহ এই ফকির দরিদ্র উম্মত গুলোকে আমি নবীজি সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করব। এখন যারা ধনী ভাইয়েরা মনের মধ্যে একটু কষ্ট আসবে, রাসূলুল্লাহ ফকির দরিদ্রের কথা বলছেন, এদেরকে আগে জান্নাতে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কারণটা কি? কারণ হলো একটা সহজ হিসাব, একেবারেই সহজ হিসাব। 1 টাকা যিনি খরচ করবেন আর 100 টাকা যিনি খরচ করবেন, তার সময়টাকে এক লাগবে? 1 টাকা নিয়ে বাজারে গেলে একটা চকলেট কিনে আপনি তাড়াতাড়ি চলে আসবেন, আর 100 টাকা নিয়ে যখন আপনি বাজারে যাবেন, চকলেট কিনবেন, আইসক্রিম কিনবেন, পান কিনবেন, সিগারেট কিনবেন, যা যা কিনার কিনতে হবে, তখন আপনার কি লাগবে? একটু সময়। 1 টাকাওয়ালার কি লাগবে না? সময় লাগবে না, একটা পণ্য কিনেই সে চলে আসবে। সুতরাং তার সময় আর 100 টাকাওয়ালার সময় কি এক হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, আমার আল্লাহ তো এমনি ছাড়বেন না, তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব নিকাশ দিয়ে তারপরে সে জান্নাতে ঢুকতে হবে। হিসাব নিকাশ না দিয়ে, না করে আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। এবার চিন্তা করেন, ধন জমাইবেন নাকি খালি থাকবেন? আল্লাহর কাছে শুকর, আল্লাহ যারা যে হালাতে রাখছে শুকর শুকর বলবেন যে আল্লাহ তুমি যতটুকু দিয়েছ, আমি যে 2-4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটাই তোমার কাছে শুকর। কারণ পরকালে যাওয়ার জন্য আমার রাস্তা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। রাসূলের সঙ্গে প্রথম কাতারে আমি কোথায় ঢুকবো? জান্নাতে। যেহেতু সম্পদ বেশি, ধনী ভাইয়েরা হিসাব নিকাশ বুঝাইয়াই জান্নাতে প্রবেশ করতে হবে, বিনা হিসাবে জান্নাতে ঢুকতে পারবে না। কেন? যে টাকার পাহাড় আপনি গড়েছেন, যে টাকার পাহাড় আপনি তুলে ধরেছেন, ওই পাহাড়গুলো কেমনে জমাইছেন, কোন খাতে ব্যয় করেছেন, আর কিভাবে আয় করেছেন, সব হিসাব নিকাশ দিতে হবে কার কাছে? যেরকম কার কাছে? আর এই দুনিয়াতে ডাইন হাতে বাম হাতে কিছু দিলে পার পাওয়া যায়, হিসাব নিকাশ ট্যাক্স মওকুফ করা যায়, কিন্তু ওই আদালত তো এমন এক আদালত যেখানে কোনো কিছু দিয়ে সেখান থেকে হিসাব নিকাশ মিস করার কোনো রাস্তা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তুমি বুঝে রাখো, জেনে রাখো, তোমার রব যখন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা
লাশাদীদ, এটা বড় কঠিন, এটা বড় কঠিন, এটা বড় কঠিন। ছাড় পাবে না, রক্ষা পাবে না, রেহাই পাবে না। কেমনি পাবে? দুনিয়ার আলামত দেখলে তো বুঝতে পারেন, বিশাল পরাক্রমশালী এবং শক্তিশালী রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রীরা আগের দিন থাকে স্পেশাল ফোর্স নিয়ে, পরের দিন চুরের মতন পালায় থাকতে হয়, ঠিক কিনা? এটা দুনিয়ার অবস্থা। এক সময় তোমার গলায় ফুলের মালা, আরেক সময় তোমার গলায় জুতার, এরপরে জান বাঁচাইতে পারে না। দুনিয়াতে যদি তুমি হিসাব নিকাশ দিয়ে তুমি রক্ষা পাও না, হিসাব মিলাইতে পারো না, তুমি এই পাহাড় ঘরে কিভাবে আল্লাহর কাছে হিসাব মিলাইবে? যারা ধনের অঢেল ধন নিয়ে, সম্পদ নিয়ে বিত্তশালী হয়ে বসে আছেন, চিন্তা করবেন যে আপনি কিভাবে হিসাব মিলাইবেন। এটা আপনারটা আপনার হাতে। আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া, আর চিন্তা করার দায়িত্ব হলো আপনার। আল্লাহ পাক যেভাবে আপনাকে ধন দিয়েছেন, ধনটাও একটা নিয়ামত। আল্লাহ সবাইকে ধন দেয় না। যদি এটা সঠিকভাবে ব্যয় করা যায় আর সঠিক পথে অর্জন করা যায়, তাহলে আল্লাহ আপনার হিসাবকে কি করে দিবেন? সহজ। নিজেই চিন্তা করবেন আপনার হিসাব কি সহজ হবে না কঠিন হবে। এটা কেউ হিসাব করে আপনাকে বুঝাইতে হবে না, আপনি নিজেই বুঝেন, নিজেই বোঝেন। কিন্তু অর্থ প্রাচুর্যের লোভে মোহে পড়ে আমরা সেই হিসাবটা নিজে মিলাইয়া দেখি না। আল্লাহ পাক হেদায়েত দান করে, বলুন আমিন। নবী বলেন, আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, আর আমার সঙ্গে আমার গরিব উম্মতেরা আমি নবীর সঙ্গে প্রথমে জান্নাতে চলে যাবে। ওয়ালা ফাকারা, এরপর আমি রাসূল কি করি না? অহংকার। শুধু তাই নয়, আমার নবী বলেন, শোনো উম্মত, ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহ ওয়ালা ফাখার। আল্লাহর নিকট আমি নবী আউয়ালে আখিরে, যত মানুষ আছে, যত নবী আছে, যত রাসূল আছে, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ালা ফাখার, আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরে যত শ্রেষ্ঠ, যত মহামানব আসবে, যত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি হবে, সকল সৃষ্টির চাইতে শ্রেষ্ঠ হব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে আমি নবী কি করি না? ফখর। আল্লাহ পাক এমন একজন রাসূল আমাদেরকে দান করেছেন, যে নবীর শান, যে নবীর মান, যে নবীর ইজ্জত, যে নবীর গুণ, যে নবীর প্রশংসা সরাসরি কে করেন? জোরে বলেন, কে করেন? আরে যার প্রশংসা করে আল্লাহ, তার নামই তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। যার প্রশংসা করা হয়, আর যার প্রশংসা করা হয় কোনো সাধারণ মানুষ নয়, শুধু ফেরেশতারা নয়, শুধু জিন ইনসান নয়, যার প্রশংসা করেন সরাসরি কে? আল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীকে প্রেরণ করেন, সেই নবীকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, সেই নবীকে নিয়ামত স্বরূপ আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন।